হিমালয় দর্শন রচনাংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। দেখো, হিমালয় দর্শন রচনাংশটির রচয়িতা কে? রচয়িতা হলেন বেগম রোকেয়া। পরের প্রশ্ন, হিমালয় ভ্রমণের উদ্দেশ্যে লেখিকা ও তাঁর সঙ্গীরা প্রথমে যে স্টেশনে পৌঁছলেন সেটি হলো, দেখে নাও, শিলিগুড়ি। নেক্সট, হিমালয় রেল রোড যেখান থেকে শুরু হয়েছে, শিলিগুড়ি থেকে শুরু হয়েছে। পরের প্রশ্নটি দেখো, ইস্ট ইন্ডিয়ান গাড়ি, ইস্টার্ন বেঙ্গল গাড়ি এবং হিমালয়ান রেলগাড়ি এদেরকে বড় থেকে ছোট অনুযায়ী সাজাও। দেখে নাও কয়েকটা উত্তর, ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি, হিমালয়ান রেলগাড়ি। নেক্সট, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির একটি বিশেষত্ব কি? এটি ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ির চেয়ে ছোট। পরের প্রশ্নটি দেখো, হিমালয় দর্শন পাঠ্যাংশে লেখিকা খেলনা গাড়ির সঙ্গে তুলনা করেছেন হিমালয়ান গাড়িকে। হিমালয়ান রেলগাড়িকে লেখিকা খেলনা গাড়ির সাথে তুলনা করেছেন। নেক্সট, ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়। ক্ষুদ্র গাড়িগুলি বলতে কোনটিকে বোঝানো হয়েছে? হিমালয়ান রেলগাড়িকে। পরের প্রশ্নটি দেখো, যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামতে পারেন। দেখো, হিমালয়ান রেলগাড়িতে ভ্রমণকালে এটি করা সম্ভব, কারণ গাড়িগুলি অত্যন্ত নিচু। পরের প্রশ্ন, আমাদের ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠতে লাগলো বা উঠিতে লাগিল কার্শিয়াংয়ের পথে। ট্রেনটি চলেছিল কোথায়? কার্শিয়াংয়ের পথে। পরের প্রশ্নটি দেখো, গাড়িগুলি চলার সময় শব্দ হয়। কেমন শব্দ? অপশন ঘয়েরটা উত্তর। নেক্সট, মেঘের ভিতর দিয়া চলিয়াছি। লেখিকা মেঘের ভিতর দিয়ে চলেছেন যখন তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিট উঁচুতে উঠেছেন। পরের প্রশ্ন দেখো, পথের দুই ধারে মনোরম দৃশ্য। মনোরম দৃশ্য বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ উচ্চ চূড়া ও নিবিড় অরণ্যকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। যা দেখে লেখিকার এমন ভ্রম জন্মায় তা হলো নিচের উপত্যকায় নির্মল সাদা কুয়াশা দেখে। নেক্সট, সমুদ্র পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠে শ্বেত কুচ্ছ টিকা দেখে লেখিকার নদী বলে ভ্রম হয়েছে 3000 ফিট। নেক্সট, আমি পূর্বে দেখি নাই। এক্ষেত্রে লেখিকার পূর্বে না দেখা জিনিসটি হলো বড় বড় ঘাস। পরের প্রশ্ন, লেখিকা বেগম রোকেয়া চায়ের ক্ষেতগুলি বর্ণনায় যে রঙের উল্লেখ করেছেন তা হলো সবুজ। পরের প্রশ্ন, প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করেছে চায়ের সবুজ ক্ষেতগুলি। পরের প্রশ্ন দেখো, হিমালয়ান রেলগাড়িতে যাওয়ার পথে প্রাকৃতিক শোভা শতগুণ বৃদ্ধি করেছে। অপশন খ উত্তর।
চা বাগান। নেক্সট, বড় সুন্দর বোধ হয়। লেখিকার কাছে বড় সুন্দর বোধ হয় কি? দূর থেকে দেখা চা বাগানের সারি সারি চারা। পরের প্রশ্ন, কি দেখে লেখিকার মনে হয়েছে ধরণীর সীমান্তের ন্যায়? চা বাগানের মাঝে মানুষ চলার সংকীর্ণ পথ। নেক্সট, ইহার সৌন্দর্য বর্ণনাতীত। লেখিকার কাছে যার সৌন্দর্য বর্ণনা করবার মতো নয়, সেটি হলো জলপ্রপাত। নেক্সট, ইহারা কোথায় চলিয়াছে? যাদের কথা বলা হয়েছে তারা হলো জলপ্রপাত বা ঝর্ণা। পরের প্রশ্ন, ইহাদেরই কোনো একটি শিলা, ইহাদেরই কোনো একটি বিশালাকৃতির জাহ্নবীর উৎস। ইহাদেরই কোন একটি বলতে বোঝানো হয়েছে জলপ্রপাত। নেক্সট, একথা সহসা বিশ্বাস হয় কি? যে কথা সহজে বিশ্বাস হয় না তা হলো ট্রেন থেকে দেখা এমনই ঝর্ণার মতো কোনো একটি জাহ্নবীর উৎস। নেক্সট, একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। ট্রেনটি থামলে যাত্রীদের মনে হলো স্বাদ মিটিয়ে তাদের ঝর্ণার জলপ্রপাত দেখানোর জন্যই এই ব্যবস্থা। আজ এখানেই শেষ করছি। কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে।